তারা তবলিগ করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন। তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায়। অথচ আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যে সকল নৈতিক উন্নতি, মান উন্নয়ন, দেশের পরিবর্তন হয়েছে, অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে বিপ্লব করেছিলাম, যে বিপ্লব এখানে সংগঠিত হয়েছে, সেখানে তৌহিদি জনতার বিশাল বড় ভূমিকা ছিল। উলামায়ে কেরাম সেখানে তারা মৌলিক ভূমিকা পালন করেছে, শাহাদাত বরণ করেছে। এখানে প্রচুর পরিমাণ মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআনরা, আলেমরা তারা শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আবার নতুন করে তাদের সাথে গাদ্দারি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে আমরা মূলত এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের তৌহিদি জনতারা, ওলামায়ে কেরাম এখানে বাংলাদেশের স্বাধীনতার তার রক্ষা কবচ। অতএব যখনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একদল লোক যখন তারা ষড়যন্ত্র বা চক্রান্ত শুরু করে, তখন ওলামায়ে কেরাম তারা গর্জে ওঠেন। আমরা সম্মানিত সাথীরা, সম্মানিত বন্ধুরা, প্রিয় দেশবাসী, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের শিক্ষাকে কেন্দ্র করে। আবার এখানে চক্রান্ত এবং ষড়যন্ত্রের এখানে আমরা দেখতে পাচ্ছি দাবানল আবার বেজে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সেই শাহবাগী চেতনার লোকেরা, হতে পারে যে তারা স্বৈরাচারের দোষর তারা ছিল না, কিন্তু স্বৈরাচারের চেতনা, তারা শিক্ষার চেতনা তারা লালন করে। এই চেতনাধারীরা আমাদের 90% মানুষের, মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে, এটা তারা ঠিক করে দেবে। তৌহিদ জনতা এটা কোনো অবস্থায় মেনে নেবে না। আমরা যদি চুপ করে বসে থাকি, বারবার যদি আমরা অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে দেখা যাবে আমাদের মন চলে গেছে, শিকল চলে গেছে। লাস্ট কথা বলতে চাই, এদেশের রাষ্ট্রপতি হিসাবে সবার কাছে বলতে চাই, শ্রীলঙ্কায় তথাকথিত তামিল টাইগারদেরকে বেলুবিল্লাহ প্রভাকরণকে যেভাবে সরকার ধ্বংস করে দিয়েছিল, তেমনি ভাবে আমাদের দেশের অখণ্ড রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে যা শুরু হয়েছে সেগুলোকে সমূলে ধ্বংস করে দিতে হবে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, ইসলাম বিরোধী নাস্তিক যত ব্যক্তি এই কমিটিতে আছে, 3 দিনের মধ্যে তাদেরকে অপসারণ করে এদেশের তৌহিদি জনতার প্রতিনিধিত্বশীল যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলে ইসলামের ভিত্তিতে একটা সিলেবাস কমিটি গঠন করতে হবে। অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে আলেমদের এবং যোগ্য স্কলারদেরকে নিয়ে প্রত্যেকটি মিনিস্ট্রির কার্যক্রমকে দেখা এবং মিটিং করার জন্য কমিটি তৈরি করা। প্রত্যেকটি মিনিস্ট্রির মধ্যে যারা বসে আছেন, যে সচিবগুলি আছেন, তাদেরকেও আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে চাই। যে কারণে এই সময় দাবি হচ্ছে আলেমদের পক্ষ থেকে জাতীয়ভাবে একটি কমিটি করে সরকারের সকল বিষয়ে আমরা যেন সঠিকভাবে পরামর্শ দিতে পারি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আজকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, সেটা আপনাদের কাছে আমরা ইতিমধ্যে জানিয়েছি। আমাদের মূল বক্তব্য খুবই সংক্ষিপ্ত। বাংলাদেশে বর্ণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সাধারণ মানুষের, তৌহিদি জনতার উপর প্রতিষ্ঠিত বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে আমাদের অনেকগুলি প্রত্যাশার একটি প্রত্যাশা হচ্ছে যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা সংস্কার করতে হবে এবং শিক্ষা সংস্কারে যে সকল কমিটি করা হয়েছে সেই জায়গাগুলিতে আলেম এবং ইসলামপন্থী, ইসলাম তাহজিব তামাদ্দুনকে ধারণ করেন এরকম ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে, কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশের প্রকৃত সংখ্যালঘু হচ্ছে ইসলামপন্থীরা, দাড়ি টুপিওয়ালারা। সেটা আপনার আইনের ঘর থেকে শুরু করে গুম, খুন, অত্যাচার, নির্যাতন সব ক্ষেত্রে যেরকম দেখতে পেয়েছেন। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা বর্ণ বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি ইসলাম এবং ইসলামপন্থীরা বৈষম্যের শিকার। আমরা দেখেছি এখানে যে প্রতিনিধি দল আছে, এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোন ইসলামপন্থী নেই। আপনারা শুনলে অবাক হবেন, এখানে এক একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদেরকে অবাক করেছে। আমরা টুলা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই, তারা তবলিগ করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন। তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায়। অথচ আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের
যে সকল নৈতিক উন্নতি মান উন্নয়ন দেশের পরিবর্তন হয়েছে, অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় না। এখন পর্যন্ত যাদেরকে হুজুর বলে আপনি টিটকারি করেন, আপনি ওই ওল্ড হোমের যে খবর নিয়ে দেখবেন তাদের বাচ্চা কয়জন থাকে, আর শিক্ষিত নামে কুলাঙ্গারদের বাচ্চা কতগুলো ওল্ড হোমে থাকে, এখানে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন। আর থানায় যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন, অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে। আমরা বলতে চাই, তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন, কলম্বাসের 300 বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে, মনে করতেছেন এটা হুজুর বোধহয় ওয়াজের মধ্যে বলে ফেলছে। কিন্তু আমরা যদি দেখি ইউসুফ মুহে থেকে শুরু করে মিডিয়া এন্ড পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আমল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন, আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোনো বিষয়ে, জ্ঞানের কোনো বিষয়ে জ্ঞান দিয়ে উত্তর দিবেন। আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই ক্রিটিসাইজ করে প্রকাশ হয়। এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং পুনর্মূল্যায়ন হবে? এই জন্য আমরা বলবো, এই সকল চিহ্নিত ইসলাম বিদ্বেষী শাহবাগীদের প্রতাত্তাদেরকে সরিয়ে প্রকৃত ইসলামপন্থীদেরকে এখানে জায়গা করে দিতে হবে। আমরা আরো আপনাদের কাছে বলতে চাই, 2-3টা বিষয় খেয়াল করেন। নিউটনের যে 3টা সূত্রের কথা বলা হয়, এই 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে 600 বছর পূর্বে ইবনে সিনা তার আল ইস্তাহারাতের মধ্যে উল্লেখ করেছেন। হিবাতুল্লাহ আল বাগদাদি 500 বছর পূর্বে তার দ্বিতীয় সূত্রের ব্যাপারে কথা বলেছেন। ইবনে হাইসাম যিনি মুসলিম পণ্ডিত ছিলেন, ইবনে হাইসাম তার আল মানাজারের মধ্যে কথা বলেছেন। ফখরুদ্দিন রাজি আল মাবাহিসের মধ্যে এই সকল সূত্রের কথা বলা আছে। আপনি যদি মনে করেন যে আপনি বিজ্ঞান চর্চার যুগে বিরাট বড় অবদান রেখেছেন, আমরা বলতে চাই যাদেরকে হুজুর বলে টিটকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এইগুলো করে আপনারা জ্ঞানবান হয়েছেন, আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি টিটকারি করেন। আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে, কোন রকম বিষয় দিয়ে নয়। আমরা একটা কথা বলতে চাই, শিক্ষা ব্যবস্থায় যে সকল অবলম্বন হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষকদের কোনো এখন ট্রেনিং নাই। ছোটবেলার একটা গল্প আপনাদেরকে বলাই, ভালো করে খেয়াল করেন। এক ক্লাসে 50 জন শিক্ষার্থী, 50টা সাদা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন। হাতে তাদের কলম ছিল, বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামের মধ্যে লিখো। লেখার পরে টিচার বলেছেন সামনে সব বেলুনগুলো তুমি ঝুলিয়ে রেখে দাও। সব বেলুনগুলো ক্লাসরুমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে কার বেলুন কোনটা, সেই বেলুনটা তোমরা এখান থেকে বের করার চেষ্টা করো। ছেলে পেলে হুড়াহুড়ি করে একজন আরেকজনের বেলুন খুঁজে পায় না, বেলুন উল্টা ফেটে যায়। টিচার তখন বলছেন থামো থামো, আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিই। তোমার সামনে যেই বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও, নেওয়ার পরে দেখো কার নাম লেখা আছে। তার নাম লেখা নাই, কিন্তু যার নাম লেখা আছে তাকে সে চেনে, বললো যার নাম লেখা আছে এখন তার হাতে দিয়ে দাও। 5 মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে, বেলুন ফেলে নাই, সকলেরটা সকলে পেয়ে গেছে। এইটা তারা বলতে চাই, আমরা আপনাদের সহযোগী হতে চাই, আমরা আপনাদের মধ্যে ডুবে যেতে বা মিশে যেতে চাই না। আইডেন্টিটি আমরা নষ্ট করতে চাই না, কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই। কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না, আপনারা কথা শুনতে চান না, আপনারা ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান। এই জন্য আমরা বলতে চাই, আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে অপসারণ করুন। যৌক্তিক যারা মানুষ যৌক্তিক আলেন তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন, বৈষম্য দূর করুন। নচেত আমাদের যে সকল দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু বৃহত্তর জায়গায় আপনাদের সামনে যেতে বাধ্য হব।